শুধুমাত্র এই মাছের ঝোল থাকলে কিন্তু আর কোনো কিছুর আপনাদের দরকার পড়বে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য এই মাছের ঝোলের একটা খুবই ইউনিক আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সবার প্রথমে দেখুন, এখানে আমি 500 গ্রাম মতো মাছ নিয়েছি, ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দেখুন, সবার প্রথমে এখানে মাছটার উপর দিয়ে দেবো 1 চামচ নুন আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এই দুটোকে দেওয়ার পরে মাছটাকে খুব ভালো করে হাতের সাহায্যে পিষিয়ে ফেলতে হবে। মিক্স করা হয়ে গেলে এটা সাইডে রেখে সরাসরি চলে যাবো এটা তৈরি করার প্রসেসে। সবার প্রথমে শুকনো খোলায় হাফ চামচ মতো জিরে আর হাফ চামচ মতো কালো জিরে, এই দুটোকে দিয়ে খুব ভালো করে ভেজে ফেলতে হবে। এটারই কিন্তু সুগন্ধে দেখবেন ঝোলটা এতটাই সুন্দর হয়, এতটাই অসাধারণ হয় যে আপনাদের খুব পছন্দ হবে। এখানে হালকা করে রোস্ট করে নিতে হবে, দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিতে হবে কয়েক কোয়া রসুন, এর সাথে দিয়ে দেবো হচ্ছে কটা কাঁচা লঙ্কা। ফ্লেভারটা কিন্তু কাঁচা লঙ্কার আসবে, আপনারা চাইলে কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী করে নিতে পারবেন। রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে আমাদেরকে ভেজে ফেলতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে রসুন আর কাঁচা লঙ্কাটাকেও কিন্তু তুলে ফেলতে হবে। আর তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে এবার দেখুন, এখানে আমি কিন্তু সরাসরি দিয়ে দেবো সরিষার তেল। আপনারা যে পরিমাণ অনুযায়ী সরষের তেল ব্যবহার করবেন, এখানে আমি কম মতো প্রথমে ব্যবহার করেছি, লাগলে আমি পরে আবার ব্যবহার করব। বা আপনারা একদম কম তেলে বানাতে চাইলে এই তেলটাতেই পুরোপুরি রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। তেলটা খুব ভালো করে গরম করে এক এক করে মাছগুলোকে এবার এর মধ্যে আমি ছেড়ে দেবো, দিয়ে এটাকে হাই ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভাজা আসা পর্যন্ত ভেজে নেব। তো যতক্ষণ বন্ধুরা মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ চলে যাচ্ছে ওই মশলাগুলো পিসার প্রসেসে, আমি দেখিয়ে দিই আপনাদের। তো এবার দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি কিন্তু উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে তারপরে আমি দেখাবো আপনাদের মশলা পেশানোটা। যেহেতু হাই ফ্লেমে তেলটা খুবই গরম ছিল, তাই মাছগুলো কিন্তু একদিক থেকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে মিক্সিং জারের মধ্যে ওই রসুন আর কাঁচা লঙ্কাটা নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি ব্লেন্ড আমি করে নেব। আর এটাকে ব্লেন্ড করে নিয়ে প্রথমে দেখায়, তারপরে শুকনো খোলায় আপনারা শিলেও কিন্তু এই জিরে দুটো পিষে নিতে পারবেন, বা আপনারা মিক্সিং জারে যদি ছোট জার থাকে সেটাও কিন্তু পিষে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। আমার কাছে ছোটো মতো ব্লেন্ডার জার আছে, তাই আমি ছোট ব্লেন্ডার জারে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে আপনারা শিলে পিষে নেবেন, 1 মিনিটের মধ্যে কিন্তু পেশা হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে পাউডার ফর্মে এসে গেছে, আর ওপর দিকে মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি সব তুলে নেবো এক এক করে সবার প্রথমে। তারপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে সবার প্রথমে কিছুটা পরিমাণে ঝিঙে। আপনারা ঝিঙের এক্সচেঞ্জে বেগুনও ব্যবহার করতে পারেন, বা এখানে আপনারা ফুলকপিও ব্যবহার করতে পারেন, আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো এবার ঝিঙাটা, দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে এরকম নরম হওয়া পর্যন্ত ভাজা করে ফেলবো। দিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে ঝিঙাগুলোকে সব তুলে আমি কিন্তু সাইডে রেখে দেবো। আর ওই তেলের মধ্যে কিন্তু আমি এবার দিয়ে দেবো হচ্ছে আলু। এখানে দুটো আলু আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছি, যেমন নর্মালি ঝোলের মাছের আলু কাটা হয় ঠিক তেমন করে রেখেছি। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, ভাজা করব। তেল এখন একদমই বাঁচেনি, তাই অল্প করে তেল ব্যবহার করলাম। তেলটা দেওয়ার পরে এবার গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়ে আমি আলুটাকে একটু নেড়েচেড়ে প্রথমে ভেজে নেবো হালকা করে। আর তারপরে এর মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে তেজপাতা। এখানে দুটো তেজপাতা আমি এরকম ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর সাথে দেবো 1 চামচ পরিমাণে ভর্তি করে কালো জিরে। কালো জিরের ফ্লেভারে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়, খেতে খুবই অসাধারণ হয়। ঝোল দিয়ে কিন্তু ভাত চেটে পুটে খেয়ে নেবেন, এতটাই বেশি টেস্টি। তো দেখুন, এখানে হালকা করে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে দুটো বড় সাইজের টমেটো। এখানে আমি টমেটোগুলোকে একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। টমেটোটাও দিয়ে কিন্তু তেলের মধ্যে এবার হালকা করে ভাজতে হবে। তো নুন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন নুনটা। আর নুনটা দেওয়ার ফলে আলুটা আর টমেটোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। এটাকেও দিয়ে কিন্তু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। রসুনের একটা যেটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে সুন্দরভাবে চলে যায়। আর প্রথমেই আমরা রসুনটাকে ড্রাই রোস্ট করেছিলাম, সেই জন্য কিন্তু অল্প পরিমাণেই গন্ধটা বেশি আসবে না। আর সাথে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা অল্প দেবেন, যেহেতু কাঁচা লঙ্কাটা আগে থেকে ব্যবহার করেছি। এখানে ফ্লেভারের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম, যাতে কালারটা আসে। তো দিয়ে এগুলোকে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ এরকম সুন্দর একটা লালচে কালার চলে আসছে না ততক্ষণ কষাতে হবে। দিয়ে অর্ধেক যে জিরার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকে অর্ধেক দিয়ে দেবো, বাকিটা আমি কিন্তু পরে ব্যবহার করব। এটাকে দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি প্রথমে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে
পরিমাণ মতো এখানে জল ব্যবহার করতে হবে, অল্প করে জল দিলাম, যেহেতু মশলাটা প্রথমে কষানো হচ্ছে এখনও পর্যন্ত, মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি হালকা করে জল দিয়ে এটাকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে ঝিঙাগুলো ব্যবহার করব। যে ঝিঙেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এখানে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আরও মিনিটখানেক কষিয়ে নেবো সুন্দর করে। মশলাটা কিন্তু সুন্দরভাবে যতটা কষানো হবে মাছের ঝোলটা খেতে ততটাই ভালো লাগবে বন্ধুরা। এই জিনিসটা মাথায় রেখে আপনারা তৈরি করবেন। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করলাম। এখানে আমি প্রায় দেখুন 500 গ্রাম মতো জল দিয়ে দিচ্ছি, আধা লিটার মতো জল দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা তৈরি করে নেবেন। এই সময় নুনটা অবশ্যই বন্ধুরা চেক করবেন যে নুনটা কম আছে নাকি, তাহলে অল্প পরিমাণ দেবেন। এখানে ঢাকা দিয়ে প্রায় আমি 10 মিনিট মতো লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু সুন্দরভাবে আলু আর ঝিঙেটা কিন্তু সুন্দর করে গলে গেছে। আপনাদের একটা আলু আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, কিন্তু আলুটা এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার যে বাকি মশলাটা ছিল জিরে ভাজার, সেটাকেও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে এর মধ্যে এবার নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে এটাকে লো ফ্লেমে আরও 5 মিনিট ফোটাতে হবে। বন্ধুরা এতক্ষণ যদি ভিডিওটার সাথে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমার ভিডিওগুলো দেখে আমায় বন্ধুরা সাপোর্ট করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন। দেখুন এখানে 5 মিনিট ঢেকে আমি আরও লো ফ্লেমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর খুলে দেখুন কি সুন্দর একটা সুগন্ধ আসে এই মাছের ঝোলটা থেকে, আর গরম গরম ভাতের সাথে রুটির সাথে খুবই ভালো লাগে। দেখুন মাছগুলোকে একটু আমি নেড়ে চেড়ে দিই, ওপর থেকে ফ্রেশ হালকা করে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে এটাকে আমি সার্ভ করব। আপনারা বাড়িতে তৈরি করবেন, আর আমায় কমেন্টে জানাতে কিন্তু বন্ধুরা আপনারা একদম ভুলবেন না। পুরোটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।